হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একেবারে ইউনিক রেসিপি বানিয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আর প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করবেন, আর ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চা খেয়ে নেব। আমি এখন গেম খেলছি আপাতত। আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনি গেমার্স, ওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর রান্নাঘরের অঞ্জনা চ্যানেলকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখতেই পাচ্ছেন, আর গেম খেলছি আমি এখন। তো বন্ধুরা, অনির্বাণেরও একটা চ্যানেল আছে গেমের, ওর চ্যানেলেও একটা সাবস্ক্রাইব করবেন। আমি দাদাকে করে যে বলবি করছি, আমি বলবো যে তুমি খেলা তো খাবে না। দাদাকে বাড়ি দিয়ে বলে দাদাকে কাটলে কেন ফোন কথা বললে না, ফোন তো উঠাবে না। তবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমরা তো সবাই জানি জাতীয় ফুল পদ্ম, তো এটা পুকুরেই হয়। আর পুকুরে বা মানে জলের তলে যে পাঁক বা মাটি থাকে, সেই মাটির মধ্যে এগুলো হয়। তো এটাকে এই যে শেকড়টা আমি ছুলে নিলাম, ছুলে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিচ্ছি। প্রথমে ছুলে নিলাম। তো এটা মাটির তলেই হয়। এবার পাঁক কালো মাটিতে একটু কালো কালো হয়, আর এঁটেল মাটিতে একটু ফর্সা হয়। আমার কেটে নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা সাধারণত বলে থাকি মুলুন, আর ইংলিশে বলা হয় লোটাস রোট, আর হিন্দিতে বলা হয় কামাল কাকড়ি। তো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম একটা টমেটো, আদা গ্রেট করে নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, 4 থেকে 5টা লঙ্কা নিয়েছি। এখানে কালো জিরে, সর্ষে, সাদা সর্ষে, 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকে। কড়াইয়ে পরিমাণ মতো 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব সর্ষে, 2 রকম সর্ষে আর কালো জিরে। এবার একটু হাতে আর তালু দিয়ে মানে তলটা দিয়ে ঘেঁষে নেব। এই যে আমি ঘেঁষে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম 1 চিমটে হলুদ। এবার দিয়ে দিলাম ওই যে টমেটোটা রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা চেরাটা। এবার ভালোভাবে লঙ্কা আর টমেটো ভালোভাবে কষে নেব। টমেটোটা একটু হালকা নরম হয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে নিলাম। এবার টেস্ট বা পরিমাণ মতো আমি নিয়ে নিলাম নুন আর চিনি, মিষ্টি। এবার ফাইনালি হলুদ আর হালকা একটু জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা গ্রেট দিয়ে নিলাম। এবার ভালোভাবে খুব কম মশলায় এটা নিরামিষে এত সুন্দর টেস্টি রান্না হয়। আপনারা এর আগে খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকে তো আপনারা এই রেসিপিটা ফলো করবেন, দিয়ে রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে। এবার মশলা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, আমি সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এবার জল দিয়ে পরে এই মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, জল সমেত একটু ফুটে উঠবে। এবার দেখুন ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে নিলাম নারকেল কোড়া দিয়ে এবার মশলাটা আবারও নাড়াচাড়া করে নেব। বেশ একটু ভালোভাবে, আরও জলটা মরে যাবে, শুকিয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন এইটা মুলুনটা আমি প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি মেরে নিয়েছি। সিটি না মারলে এটা সেদ্ধ হতে চাইবে না। তো এবার আমি এই কুকারের মধ্যে সিটি মেরে দিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে বেশ মশলার সাথে নাড়াচাড়া করে কষে নেব, কারণ এটা এমনি তরকারি হিসাবে হয়, আর এটা একটু ভাজা চচ্চড়ির মতো হয়। তো আমি এই ভাজাটা বানিয়ে নিলাম, তো খেতে খুব সুন্দর হয়।
তো এই যে আমি নাড়াচাড়া করে বেশ কষে মশলার সাথে মানে মশলাটা ভেতরে ঢুকে গেল। এবার কালারটাও সুন্দর চেঞ্জ হলো আর টেস্টটাও দারুণ লাগে। এটা আপনারা যেটার সঙ্গে মানে রুটি, নান, পরোটা বা ভাত যার সাথেই খাবেন না কেন ভালো লাগবে। তো এইবার আমি নামিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নেব একটু সামান্য আমি ওই কোড়া নারকেলই ওপর থেকে ছিটিয়ে দিলাম। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আর ওপর থেকে কুচিয়ে নেওয়া লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন এখনও করেননি আমার চ্যানেলটাকে করে নেবেন। এখানেই রাখলাম, ধন্যবাদ।